গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে ঘুম থেকে উঠে রুমের বাইরে যখন বেরোলাম দেখলাম বাবা বিড়াল শুয়ে আছে। দেখো শুয়ে ম্যাও ম্যাও করছে, তাই ওকে দুটো খাওয়া দিয়ে আমি রুমটা বাড়িঘর চারদিকে ঝাঁটিয়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর ছঁচটা দিয়ে দিলাম। তারপর দেখো বাইরে আজকে সকালটা দেখো খুব সুন্দর, পাখির ডাক। আমি কিছুক্ষণ ওইখানে বাইরে দাঁড়িয়ে থাকি ঝাঁটানোতে। দেখো তোমরাও শুনলে খুব ভালো লাগে, আমার পাখির ডাকটা খুব ভালো লাগে। আজকে কোকিল পাখিটা ডাকছে না, কিন্তু অন্যদিন কোকিল পাখিটাও ডাকে, কি সুন্দর লাগে। তখন আমি স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে পুজোর জন্য ফুল তুলে নিলাম, ফুল বেলপাতা তুলে নিয়ে মন্দিরের কাজটা এবং ওপরে আমার কিছু কাজ বাকি ছিল, মন্দিরের উপর নিচে জলটা দিয়ে দিলাম। দেখো বাইরের ওয়েদারটা প্রথমে সকালটা কত সুন্দর, তারপর দেখো মেঘলা করে গেছে। আর এদিকে আমাদের রাত থেকে ওঠার কারণ হলো আজকে লোক দেবে তো, বরজের কাজ, মানে বরজে নামানো। তাই সবাই আজকে 15 জন দেওয়ার কথা ছিল, কিন্তু দিল না। 15 জন দিলে দুদিনই হয়ে যায়, তো দিল না। তাই কি হবে, কিছু করার নেই, যেমন দিয়েছে। 7 জন দিয়েছে, তাই আমি পুজোটা সেরে নিলাম। পুজো সেরে নিয়ে আমার এদিকে দেখো আমার বর মাছ কিনে এনেছে, আর ওটা মাছটা রেখে দিয়েছি, কাটার নাম কেন পুজোর কাজ করছে। দেখো নেমে পুজো সেরে আবার দেখো ওখানে চা পাঠাতে হয়, পুরোটা খাওয়ার চা সবটা নিয়ে যাওয়া হয় বয়ে। দেখো ওইখানে থার্মোফ্লাক্সটা নামিয়ে চা বসিয়েছি, তারপরে চা বসিয়েছি, চিনি তো দিয়ে দিলাম। তারপরে ওখান থেকে আবার বলছে যে একজন মানে চিনিবিহীন চা খাবে, তাই আবার একটাতে সসপ্যানে করে বসিয়ে দিলাম। দুটো চা আলাদা আলাদা করে পাঠিয়ে দিলাম। দিয়ে রান্নার জন্য আমি মাছটাকে নিয়েছিলাম দেখো, আর বাকি দুধটা ছিল আমার এখানে, দুধটা বসিয়েছি। আর এদিকে দেখো দুষ্টু তো ঘুমিয়েছিল, উঠে দেখো ওকে মাছটা দেখাচ্ছে, ও তো প্রচণ্ড পিছিয়ে পিছিয়ে ভয় পাচ্ছে। যাই হোক আমি মাছটা ছাড়িয়ে রান্নার জন্য সবজি কেটে নিলাম। দেখো আজকে চিচিঙ্গা মেনুটা কী হবে, দেখো চিচিঙ্গা তরকারি, মাছটা যেহেতু মাছের টক আর আলু মাখা, এই হলো সকালের মেনু। যাই হোক আমি খাবার দাবার রেডি করে দিয়েছি, কেননা আমার মা মানে শাশুড়ি মাতা মন্দিরে জল দেওয়ার পর খাবারটা নিয়ে যাবে, তাই আমি রেডি করে দিয়েছি। এদিকে রেডি করে দিয়ে আমাদের বাড়ি থেকে বরজকে যেতে 15 মিনিট লেগে যায়, তাই কী করবো, আর খাবারটা 9টার ভিতরে এটা দিয়ে দিলাম। জল খাওয়া যেহেতু, সকালে বিস্কুট চা মুড়ি এই করে পাঠিয়েছিলাম, আর এটা 9:30 খাবার চলে গেল। আর ওরা ছুটি করবে পুরো 2:30-2:30 সময়, দুটো যদি না হয় 2:30 সময় ছুটি করে নেয়। আর এদিকে দেখো তারপর দুষ্টুকে খাবার পাঠিয়ে দিয়ে দুষ্টুকে খাওয়াতে আমার পুরো আধ ঘন্টা চলে যায়। এত বাজনা করে পুরো রাস্তায় ঘুরে ঘুরে গোটাটা খাওয়াতে হয়। যাই হোক ওকে খাইয়ে দিয়ে আমি দুটো খেয়ে নিয়ে তারপরে আবার দেখো আনাজ দুপুরের জন্য আনাজ কাটতে বসে গেলাম। কী করবো বলো, কিছুই করার নেই। দুপুরে আবার সেই সবজি, মানে কুঁদরি চচ্চড়ি, মাছের ঝোল। এই কিন্তু দুপুরে মাংস হওয়ার কথা ছিল, কিন্তু একাদশীর জন্য আজকে মাছ করে দিয়েছি 2 টাইম, তাই আজকে আর মাংস হলো না। না হলে দুপুরে মাংসের ঝোল, একটা সবজি আর চাটনি হয়ে যেত। যাই হোক যেহেতু অজব পড়ে গেছে, তাই মাংস আর হচ্ছে না, সবজি দিয়েই আজকে সারতে হবে। আমাকে একজন কমেন্ট করেছিল, বৌদি ভাই আমি রোজ ব্লগ দেই না কেন? কারণ আমার সংসারে এতটাই কাজ যে আমি রোজ ব্লগ দেওয়ার সময় নেই, ফোন ধরে এক হাতে আর এক হাতে ব্লগ করা আমার দ্বারা হয় না গো, তাই আমি রোজ ব্লগ দেই না। যাই হোক আজকে দেখো রান্নাটা আছে, মাছের ঝোল হয়ে গেছে, আর কুঁদরি চচ্চড়ি, আবার আমাকে খাবারটা রেডি করে দিয়েছি। তবে আজকে এখনও বরজ থেকে আসেনি মা যেহেতু, তাই আমি রেডি করে রেখে দিয়েছি, উনি গেলে নিয়ে চলে যাবে। তারপর দেখো আমাদের যেহেতু আজকে মা বাড়িতে নেই, তাই গরুর কাজ, জল ধরা টরা আমাকেই করতে হয়, প্রচণ্ড কাজের একটু চাপ। তারপরে এদিকে দুষ্টু তো প্রচণ্ড দুষ্টুমি করছে, জল ঘাঁটেই চলছে। যাই হোক দেখো আমি গরুটাকে খাওয়া দিচ্ছি, আর গরুটা আমাকে দেখলে প্রচণ্ড বদমাশি, মানে শিং দিয়ে নাড়বে। আমার একটা ভালো কথা হলো যে কি জানো তো, আমাকে গরুটা দুধ দেয় না। আমাদের গাই দোয়া যে আছে, আমার শ্বশুরমশাই মানে আমাদের বাবাকে দুধ দেয়। আমি যদি যাই আমাকে 10 হাতে লাত মেরে বাড়ি পাঠিয়ে দেবে। যাই হোক আমি খাবারটা দিয়ে দিচ্ছি।
দেখো গরুকে খাওয়া দেওয়া তো প্রচণ্ড, মানে সারাদিনে 3-4 বার করে গরুকে খেতে দিতে হয় আমাদের, কেননা যেহেতু দুধ দেয় তো তাই গরুকে 3-4 বার করে, মানে সকালে, বিকালে, দুপুরে এবং রাত্রিতে খাওয়া দেওয়া হয়। আর দেখো বলতে আমি কুঁড়ো মেস টেস একসঙ্গে নিয়ে নিয়েছি, তারপর চা পামাই টামাই দিয়ে একসঙ্গে ঢেলে দিয়ে ওকে মাখিয়ে দিয়েছি। আর এদিকে এত বদমাইশি, সব ফেলে দেয়। আর এদিকে দুষ্টু এসছে, দেখো উনি তো আমার পেছন ছাড়বে না। যাই হোক, সব কাজ সেরে দিয়ে তারপর দেখো দুষ্টু বিকেলবেলা দুষ্টুমি করছে। আমি একটু বাড়ির কাজ ঘরট ঝাঁটিয়ে মন্দিরটা পুছিয়ে নিয়ে সন্ধে দিয়ে দিয়েছি, তারপর একটু বসলাম। তারপরে দেখো রাত্রিবেলা একটা আলুর দম করেছি আর রুটি করে দিয়েছি। আর কিছু বানিয়ে, মানে দুপুরের ঝোলটা থাকলে আর হতো, কিছু করতে হতো না। যাই হোক, দুপুরের ঝোলটা, মাছের ঝোল আর কিছু ছিল না, তাই আলুর দম আর রুটি করে দিয়েছি। আমাকে যে কমেন্ট করেছিল, আশা করি তার উত্তরটা পেয়ে গেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।